নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট অর্থাৎ গোচর। গ্রহরা ক্রমাগত মুভ করছে এবং তারা বারবার বিভিন্ন যোগে অংশগ্রহণ করছে। এই ধরনের একটি যোগ সৃষ্টি হয়েছে, কঠিন একটি যোগ সৃষ্টি হয়েছে শনি এবং মঙ্গলের পারস্পরিক দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, যাকে অনেকেই বলছেন বীজযোগ। আবার আমাদের মতন কিছু লোক বলছেন এটি তো রাজযোগও হতে পারে। শনি ধৈর্য ইত্যাদির প্রতীক এবং মঙ্গল অ্যাক্টিভিটি, ক্রিয়াশীলতার প্রতীক। ধৈর্য ধরে বেশি সময়ের জন্য ক্রিয়াশীল থাকার প্রচেষ্টা, এইটা নির্দেশ করে শনি মঙ্গলের এই যোগ। কিন্তু শুধু কি এটাই না, এই শনি মঙ্গলের যোগ আঘাত এবং রক্তপাতকে নির্দেশ করে। শনি এবং মঙ্গলের এই কম্বিনেশন হঠাৎ আঘাতপ্রাপ্তি, চরম আঘাতপ্রাপ্তিকে নির্দেশ করে। বড় বিপদে পড়তে পারেন মানুষ। হঠকারিতার চরম মাত্রায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। এই সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই যতটা এটা রাজযোগ ততটাই এটা বীজযোগও বটে। সাবধান থাকতে হবে। ধনু রাশি সরাসরি এই কম্বিনেশনের সঙ্গে যুক্ত। মঙ্গল 7ই ডিসেম্বর প্রবেশ করেছে ধনু রাশিতে। 2026 সালের 16ই জানুয়ারি মঙ্গল এখান থেকে বেরিয়ে যাবে এবং প্রবেশ করবে মকর রাশিতে। তুঙ্গ হবে মঙ্গল। তাই ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। বড় কাজে হাত দেওয়া যায়, স্ট্রিক্ট ডিসিশন নেওয়া যায়। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। ধনু রাশি ধনু লগ্নের মানুষরা স্বল্প সময়ের জন্য কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারেন। দ্বাদশপতি মঙ্গল তিনি লগ্নে রয়েছেন, তার উপরে শনির প্রভাব রয়েছে। শনি চতুর্থভাবে স্থিত হয়ে দৃষ্টি দিয়েছেন মঙ্গলের উপরে। তাই এই সময় ভূমি পরিবর্তনের সম্ভাবনা, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যাওয়া, পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সুতরাং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আমরা আশা করতে পারি। এখানে খেয়াল রাখতে হবে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার চাকরি প্রাপ্তির ফলে আপনার বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মানুষদের এই সময় জীবনে বড় পরিবর্তনের সংযোগ রয়েছে। পঞ্চমপতি দ্বাদশপতি, তার উপরে দ্বিতীয়পতি তৃতীয়পতির প্রভাব, সেই সঙ্গে লগ্নপতি বৃহস্পতি তিনি সপ্তমে বক্রী হয়ে রয়েছেন। আমূল পরিবর্তন আশা করা যায়। চাকরি করছিলাম, চাকরি বাকরি ছেড়ে একদম ব্যবসার মধ্যে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা সরাসরি ব্যবসায়িক মানসিকতা পোষণ করতে শুরু করবেন। তারই সঙ্গে সঙ্গে ধনুরাশির মানুষদের কিছু বাড়তি রেসপন্সিবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকাকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট এটা অবশ্যই সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। গুপ্ত শত্রুতা এই সময় কিন্তু বাড়বে। খেয়াল রাখতে হবে, যত আপনি অ্যাক্টিভ হয়ে উঠবেন তত এই গুপ্ত শত্রুতা বাড়বে। যত আপনার উন্নতি হবে, আপনার আশেপাশের মানুষজন তারা ততটাই বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। কার্মিক উন্নতির ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যায়। ভুগতে পারেন দাঁতের সমস্যায়। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ধনুর কাজকর্মের কিছু বাড়তি সুযোগ আসবে। শেয়ার মার্কেট সম্পর্কে ধনু বেশ আগ্রহী হয়ে উঠতে পারেন। পঞ্চমপতি লগ্নে অবস্থান করে সুনির্দিষ্ট হওয়ার কারণে ধর্ম সংক্রান্ত বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। হঠাৎ রেগে যাওয়ার সংযোগ সৃষ্টি হতে পারে। একটু বেশি তৎপর হয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায়। কারণে অকারণে মাথা গরম করে ফেলতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। এবং এটা যদি আপনি কর্মক্ষেত্রে করে ফেলেন, কর্মক্ষেত্রে কিন্তু অশান্তি আসবে, ডিস্টারবেন্স আসবে এবং কর্ম পরিবর্তনের জন্য কিছু প্রেশার সেটাও কিন্তু আপনি অনুভব করতে পারেন। বড় কাজে হাত দেওয়ার পরিকল্পনা রাখুন। আরও একবার বলবো এই কথাটি। এবং উচ্চশিক্ষা সূত্রেও বিদেশ যাত্রা অবশ্যই করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষজন। বিদেশ হতে পারে, দূরদেশ হতে পারে, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারেন, বাড়ি থেকে একটু দূরে গিয়ে কোনো হস্টেলে থেকে পড়াশোনা করতে পারেন। এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। এই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে, আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই যারা খুব স্পিডে বাইক চালাচ্ছেন তাদের কিন্তু সচেতন হতে হবে। যে সমস্ত মানুষরা আগুন, ওয়েল্ডিং, হাতুড়ি, বাটালি, ধারালো অস্ত্র, বন্দুক, ছুরি, চাকু
ইত্যাদি বিপজ্জনক যন্ত্রপাতি নিয়ে বা বিপজ্জনক বিষয় নিয়ে কাজকর্ম করেন, যারা ইলেকট্রিক সাপ্লাইয়ে কাজকর্ম করেন, যারা ইলেকট্রিক মিস্ত্রি রয়েছেন, যারা পাম্প সারাইয়ের কাজকর্ম করেন, সাবমার্সিবল পাম্প জলের মধ্যে থাকে, এই সমস্ত কাজ যারা করেন তাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। হঠাৎ বিপদের সম্ভাবনা এবং এই বিপদ কিন্তু বলে আসবে না, এটা খেয়াল রাখতে হবে। সামান্য অসতর্কতা সেটা কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্রত্যেকটি ক্ষেত্রে সচেতন হতে হবে। এবং যে সমস্ত মানুষরা আর্মি, পুলিশ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করেন, এদের সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক রয়েছে তাদের কিন্তু অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু বাড়তে পারে প্রবল সমস্যা। সন্তানের প্রতি অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন ইত্যাদি বাড়ছে। ধনু রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ যাদের সন্তান হয়নি, মোটামুটি মেনে নিয়েছিলেন সন্তান হবে না, তাদের মাথার মধ্যে আরও একবার জেগে উঠবে সন্তান প্রাপ্তির বাসনা। আরও একবার মনের মধ্যে জেগে উঠবে, হ্যাঁ আমাদের এখন সন্তান চাই। এই মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনায়। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা। আমরা একটু পজিটিভ কথা বলি। মূলার আত্মবিশ্বাস বাড়বে, ডিসিশন নিতে পারবেন মূলা। নিজের শিক্ষার ক্ষেত্র, নিজের ক্রিয়েটিভ সেন্স, নিজের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস কোন দিক থেকে আসছে, নিজেকে উপলব্ধি করবার ক্ষমতা, এটা মূলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম কম্পিটিশন ওভারকাম করতে পারবেন মূলা নক্ষত্রের মানুষরা। নিজের চেতন সত্তাকে জাগ্রত করে আধ্যাত্মিক অবস্থার উপলব্ধি করা, নিজের আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটানোর আরেকবার চেষ্টা, এটা আমরা মূলা নক্ষত্রের মানুষদের কাছ থেকে দেখতে পাবো। একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসবে। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ট্রিক্ট হতে পারবেন মূলা নক্ষত্রের মানুষরা। কাজকর্মের ক্ষেত্রে সুযোগ বাড়ছে, রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। পুরনো কোনো শারীরিক সমস্যা প্রপার ট্রিটমেন্টে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় কোনো ছোটোখাটো অপারেশন অবশ্যই হতে পারে। বাবার শরীরটা নিয়ে যেন একটু দুশ্চিন্তা বাড়ছে, আর মায়ের সঙ্গে সম্পর্ক সেটাও যেন একটু খারাপ হচ্ছে। কিছু বন্টন, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তা, দূরে সরে থাকার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে মূলা উন্নতি করতে পারছেন। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রেও ক্রিয়েটিভিটি বাড়বে, বিনোদন জগতে উন্নতি করতে পারছেন পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ওভারঅল ডেভেলপমেন্ট, বেড়াতে যাওয়া, ভ্রমণ ইত্যাদির সঙ্গে সঙ্গে বাড়ির কিছু উন্নতি সেটাও দেখতে পাওয়া যাবে। বাস্তু সমস্যা সংশোধন হতে চলেছে। পারিবারিক সমস্যা ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা, ভুগতে পারেন চোখের সমস্যায়। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কোনো পুরনো বন্ধু, তিনি কিন্তু শত্রু কাঁটা হয়ে প্রবেশ করতে পারেন। এই ক্ষেত্রে একটু সাবধান আপনাকে হতেই হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু মানুষের দাম্পত্য কলহ মিটতে দেখতে পাওয়া যাবে। তারা আবার একত্রিত হয়ে উঠতে পারবেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং জীবন থেকে কিছু টক্সিক এলিমেন্টকে বাইরে বার করে দেওয়ার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। কোনো কোনো সময় কিছু মানুষ বাইরে থেকে আপনাকে ডিস্টার্ব করতে পারেন। ইনফ্যাক্ট কোনো কোনো মানুষ আপনার চরিত্রের দিকে আঙ্গুল তোলার চেষ্টা সেটাও করতে পারেন, কিন্তু আপনাকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া উভয় নক্ষত্রের মানুষদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। উত্তরাষাঢ়া হঠাৎ করে কোনো এনজিও, কোনো সিস্টেম তার সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। মাথা গরম করে ফেলা, ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টেড কিছু ইস্যু এগুলো তৈরি হতে পারে। কর্মসূত্রে ভ্রমণ, বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা করতে পারেন। ভুগতে চলেছেন চোখের সমস্যায়। নতুন ব্যবসায় উন্নতির যোগ দেখতে পাওয়া যায়। দায়বদ্ধতা বাড়তে চলেছে। থাকবে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা। নিজের খুব কাছের লোকের দ্বারা একটু প্রতারিত হতে পারেন, মিসগাইডেড হতে পারেন, তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং। কোনো মানুষের দ্বারা প্ররোচিত হওয়া, মানুষ আপনাকে ইউজ করতে চাইছে, এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। একটু সচেতন অবশ্যই থাকতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চিন্তা অবশ্যই করা উচিত। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার আপনাকে করতে হবে। দূরত্ব বাড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে ভাবনা চিন্তা করুন, গভীরভাবে ভাবুন। গবেষণাধর্মী শিক্ষায় উন্নতি আসতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজন রেগে গিয়ে ভুল করতে পারেন।
তাই নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, একটু মেডিটেশন করুন, ধ্যান আপনার জন্য আবশ্যক। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায়। ধনু রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, যারা ভীষণভাবে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বা যারা কনসেন্ট্রেট করতে পারছেন না বা যারা কিছুতেই পড়াশুনো করে মনে রাখতে পারছেন না, স্মৃতি বিভ্রাটের শিকার হচ্ছেন যারা, তারা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন 5 মুখের রুদ্রাক্ষ। কর্মক্ষেত্রে অস্বস্তির জন্য 5 মুখের রুদ্রাক্ষের মালা ধারণ করুন। কর্মক্ষেত্রে স্ট্রেস, টেনশন, প্রেশার ইত্যাদি আসছে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, ভালো থাকার চেষ্টা করুন এবং টক্সিক এলিমেন্টদের সঙ্গে সম্পর্ক যতটা দ্রুত সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করুন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসবো আপনার প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন প্রীতি দাস, 6 এপ্রিল 1997, 8:30 PM, শিউরি হসপিটাল। দাদা, আমি এখন প্রাইমারি স্কুল টিচার, আমার কি হাই স্কুলে গভর্নমেন্ট জব পাওয়ার কোনো পসিবিলিটি আছে? প্রীতি, প্রথমেই বলি, সরকারি স্কুলে সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি আছে। 2027 সালে 30 বছর বয়সে সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার সুযোগ অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি। তুমি চাকরি পাচ্ছ এবং অবশ্যই পাচ্ছ, এই বিষয়ে ভরসা রাখা যায়। বিবাহিত জীবনের দিকে একটু খেয়াল রাখতে হবে, মানসিক দিক থেকে অস্থিরতা আসার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও একটু সচেতন থাকার চিন্তা অবশ্যই করতে হবে।
তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।